এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৭ জন পর্যটকের মৃত্যুর পরেই জঙ্গিদের চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা মোদীর। তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। প্রয়োগ করা হবে ৫৬ ইঞ্চির ক্ষমতা, আক্রমণে আরও করা হবে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই জঙ্গি আক্রমণ নিয়ে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কীরকম, কিভাবে জঙ্গিরা সেখানে এই নৃশংস হামলা চালিয়েছে, এর প্রতিবাদে প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এক্ষুনি পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মোদির তরফ থেকে দরকার কি দরকার নয়, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে জঙ্গিদের চ্যালেঞ্জের জবাব দিন, মুক্ত করুন পাক অধিকৃত কাশ্মীর, প্রমাণ করুন ৫৬ ইঞ্চির ক্ষমতা। তো দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশরণ উপত্যকা, যাকে পর্যটকরা ডাকেন মিনি সুইজারল্যান্ড, মঙ্গলবার সেই সবুজ প্রান্তর রক্তে লাল হয়ে উঠল। পেহেলগাঁওয়ের বেস ক্যাম্প সংলগ্ন বুগিয়াল ময়দানে স্বয়ংক্রিয় রাইফেল হাতে ৫-৬ জন জঙ্গি পর্যটকদের ধর্মীয় পরিচয় যাচাই করে নির্বিচারে গুলি চালায়। নিহত ২৮ জনের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্রের বাসিন্দা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, জঙ্গিরা নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে গুলি করল। বিদেশি পর্যটক রেহাই পেলেন না। ঘাতকদের হুঁশিয়ারি স্পষ্ট, প্রধানমন্ত্রীকে জানাও, দেখি তার কত ক্ষমতা। স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে দেওয়া, এই বার্তা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, রাষ্ট্রকে দেওয়া সন্ত্রাসের রাজনৈতিক চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া কোথায়? শুধুই মুখে বলি, ছাড়া হবে না কাউকে। এই কাউকেটা কাদের বলা হচ্ছে? যারা আক্রমণ চালালো তাদের, নাকি যারা আক্রমণের ব্লুপ্রিন্ট তৈরি করলো তাদের? এই নিষ্ক্রিয়তাকে পাকিস্তান ক্যাফে জঙ্গি গোষ্ঠীকে সাহস যোগাচ্ছে। লস্করে তাইবার ছায়ায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের দায় স্বীকার, হামলার দায় নিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তাইবার অঙ্গ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বারবার সতর্ক করেও কেন ব্যর্থ হলো এই হামলা রুখতে? ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর মোদী সরকার দাবি করেছিল কাশ্মীরে শান্তি ফিরেছে, কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনা সেই দাবিকে করছে প্রশ্নবিদ্ধ। গত ৫ বছরে এটাই সবচেয়ে বড় পর্যটক টার্গেট হামলা। হিন্দু সংকট রিহেটরিক ভার্সেস বাস্তব, কে দায়ী? বিজেপি আরএসএস এর নেতারা মঞ্চে চিৎকার করেন হিন্দু সংকটে, কিন্তু ক্ষমতায় থাকার পরও কেন কাশ্মীরে হিন্দু পর্যটকরা টার্গেট করা হচ্ছে? ২০১৪ থেকে ২০২৪ সাল মোদী সরকারের আমলে জম্মু কাশ্মীরে সেনা মোতায়েন দ্বিগুণ করা হয়েছে, তবু জঙ্গি হামলা কমেনি, বরং পাক অধিকৃত কাশ্মীর দখলের গপ্প বলেন মন্ত্রীরা। কিন্তু সীমান্তে সন্ত্রাসের উৎসাধারা শুকোচ্ছে না। আন্তর্জাতিক প্রেক্ষাপট, মার্কিন ভিপির সফর এবং চীন পাকিস্তানের গেম। হামলার দিনই ভারত সফর করছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই সময়ে সন্ত্রাসবাদীদের সক্রিয়তা আন্তর্জাতিক ইমেজে আঘাত। অন্যদিকে চীন ভারত বাণিজ্য যুদ্ধের মধ্যেও পাকিস্তানকে চীনের সাহায্য দেওয়ার সুযোগ কম। কিন্তু মোদী সরকার কি এই জিওপলিটিক্যাল ফাঁদে পা দিচ্ছে, নাকি কূটনৈতিক অক্ষমতায় পেহেলগাঁওয়ের রক্ত ঝরল? কাশ্মীর মুক্ত করার বলি নয়, রক্ষা করার দায়। হয় পাক অধিকৃত কাশ্মীর মুক্ত করুন, না হলে পাকিস্তানকে সম্পূর্ণ কাশ্মীর গিফট করে দিন। ২৮টি প্রাণের বিনিময়ে সরকার যদি শুধু স্ট্র্যাটেজিক প্যাটিয়েন্সের অজুহাত দেখায়, তাহলে কাশ্মীরের শান্তি অধরা থেকে যাবে। সময় এসেছে কাশ্মীরকে পর্যটকের রক্তে সিক্ত না করে সন্ত্রাসের উৎপাদনে কংক্রিট অ্যাকশনের। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, সিঁদুর পরা দেখলেই মেরে দিচ্ছিল, কলমা না পড়তে পারলেই আতঙ্কের কথা শোনালেন নিহত বিতানের স্ত্রী। তো বডি নিয়ে শ্রীনগরে নামছে, ডুকরে কেঁদে উঠলেন স্ত্রী। কয়েকদিন আগেই হাসি খুশি মানুষটা আগলে রাখতেন, আজ তিনিই নেই। কয়েক মিনিটে ধসে গেল বিতান অধিকারীর পরিবার। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দার। নিহত বিতান অধিকারীর বাড়ি নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনে। সঙ্গে ছিলেন স্ত্রী এবং ছোট্ট ছেলে। স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গেছিলেন তিনি। জানা গিয়েছেন মঙ্গলবার কাঁধে গুলি লাগে বিতান অধিকারীর, পরে অবস্থার অবনতি হলে মৃত্যু হয় তার। আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না স্ত্রী, বলছেন আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু তার আগে স্বামীর দেহের ময়নাতদন্ত হবে। কি ঘটেছিল সেই মুহূর্তে? বিতান অধিকারীর স্ত্রী সোহিনী বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাকে টেলিফোনিক কথোপকথনে জানিয়েছেন, সেই মুহূর্তে হামলাকারীরা বারবার ধর্মের কথা জানতে চাইছিল, পড়তে বলা হয় কলমাও, কপালে সিঁদুর দেখলে মেরে দিচ্ছিল ওরা। জানালেন তিনি, স্বপ্নের ভূস্বর্গ এখন তার কাছে নরকের থেকে কম কিছু নয়। বললেন, ইমিডিয়েটলি আমায় কলকাতায় ফিরতে হবে। তিনি বাড়ি ফিরতে চান ছেলেকে নিয়ে, একজন কাউকে সাহায্যের জন্যও চান তিনি। শঙ্কু আশ্বাস দেন, শিগগিরই তার সাহায্যের সব রকম ব্যবস্থা করা হবে। বিরোধী দল নেতা নিজে বিষয়টি দেখছেন। রক্তে লাল হয়েছে ভূস্বর্গ, জঙ্গিদের নিশানায় শেষ হয়ে গিয়েছে একের পর এক পর্যটকের প্রাণ। ফের কাশ্মীর ঘিরে উদ্বেগ, আতঙ্ক, ভয়, চিন্তা। স্থানীয় সূত্রের খবর, দুপুর ২:৩০ নাগাদ পেহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈষ্ণব উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। ছড়িয়ে ছিটিয়ে লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। মাস তিনেক বাদেই জুলাই ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা।
তার আগেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে পেহেলগাঁওতে পর্যটকদের নিশানা করলো জঙ্গিরা। জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি সিরদানা দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, জঙ্গি হামলায় প্রায় 28 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন ভিনদেশি নাগরিকও রয়েছেন। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বহু। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, দিল্লি নেমেই দোভালের সঙ্গে জরুরি বৈঠকে মোদী, শীঘ্রই সার্জিক্যাল স্ট্রাইক। তো সৌদি সফর কাটছাট করে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছে পেহেলগাঁও, টার্গেট করা হয়েছে পর্যটকদের। যা খবর, এখনো পর্যন্ত ভয়াবহ জঙ্গি হামলায় 26 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বিদেশি পর্যটক আছেন বলে জানাও গিয়েছে। আর এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আর এরপরেই সৌদি সফর কাটছাট করে তড়িঘড়ি দেশে ফিরলেন নরেন্দ্র মোদী। সকালে দিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়া 1। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা যাচ্ছে সেখানেই তার সঙ্গে জরুরি আলোচনা প্রধানমন্ত্রী সেরেছেন বলে খবর। এছাড়াও বিমানবন্দরে হওয়া জরুরি বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক শীর্ষ আধিকারিকও। গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন নরেন্দ্র মোদী। অন্যদিকে আজ বেলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক বসতে পারে বলেও শোনা যাচ্ছে। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর, এমনকি বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে খবর। ভয়াবহ এই জঙ্গি হামলার পরেই ফের একবার পাকিস্তানকে কড়া হাতে জবাব দেওয়ার দাবি উঠছে। আবারও একটা সার্জিক্যাল স্ট্রাইকের দাবিও জানাচ্ছেন প্রধানমন্ত্রী। ঘটনার পরেই কড়া আঘাতের ইঙ্গিত দিয়েছেন। এই অবস্থায় দিল্লিতে নেমেই দোভালের সঙ্গে মোদীর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আরও কড়া আক্রমণ হবে, হুঁশিয়ারি মোদীর, বড় বার্তা মমতার। তো কাশ্মীরে বুকে ভয়াবহ জঙ্গি হামলা, পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি জঙ্গিদের। এখনো পর্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় প্রায় 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বিদেশি নাগরিকও আছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় লস্করে তাইবা এবং জৈশের মতো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা, সর্বত্র কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বর্তমানে জেদ্দায় রয়েছেন তিনি। সেখান থেকে গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা করে এক্স মাধ্যমে তিনি লিখেছেন, এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আক্রান্তদের সব রকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও লিখছেন, এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনার পিছনে যে ষড়যন্ত্র এবং শত্রুতা আছে তা কোনোভাবেই সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।